আবার একবার জানিয়ে দিই, ইসলাম বলতে কি? এক কথায় শান্তি। কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি, টুপি, নামাজ, রোজা, যাকাত, এটাই ইসলাম। হ্যাঁ, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, ইসলামের প্রথম কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবীকে এক ইহুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম কাকে বলে? খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই খোদার্ত মুসলমান হলো খাওয়াও, ওই খোদার্ত যদি হিন্দু হয় তাকেও খাওয়াও, ওই খোদার্ত যদি আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়া যেই হোক না কেন, খোদার্ত যদি দেখো কাউকে, তাকে খানা খাওয়াও। আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্যে আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না। এক কথায় সমাজকে দুর্নীতি মুক্ত করার না, সমাজকে ঘুষ মুক্ত করার না, সমাজকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার না। দাড়ি, টুপি, নামাজ, রোজা, এটাও যেমন ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। কিন্তু সমাজ জীবনের ইসলাম হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। যে মদের কারণে আমাদের যুব ছেলেদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100টা যদি সংসারে ডিভোর্স হয়, মদের কারণে 80টা ডিভোর্স হয়েছে। 100টা যদি খুন হয়, মদের কারণে 80টা খুন হয়েছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, মদের কারণে 80টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই যে আমার বাংলার বেটি ডাক্তার তিলক তোমাজও ডাক্তারি করত। যদি মদ ব্যান থাকতো, তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারতো না। মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, মদ মানুষের লিভার কিডনিকে নষ্ট করে, মদ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়। তার হুঁশ থাকে না, সেই হুঁশ হারা হয়ে যায়। আমাদের তিলক তমাবুলকে কি অত্যাচার করলো দেখো। এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলামাদের আওয়াজ তোলা দরকার ছিল, প্রত্যেকটা পীর পীরজাদের আওয়াজ তোলা দরকার ছিল। সেই সরকারের সাথ দেবো কিনা ক্ষমতায় আসার পরে মদকে ব্যান করবে। কিন্তু দুঃখের বিষয়, এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর 1 মদ বিক্রিতে মডেল পেয়েছে, সেই সরকারের দালালি করে পীর পীরজাদা, মোল্লা মলি সাহেবরা। অসুবিধা হচ্ছে? আমাকে যখন নিয়ে এসছেন আর আপনারাও যখন এসে বসেছেন, আমাকে তো চেনেন নাকি? কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি? কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? কি হলো? আপনারা বসেন না, একটা চেয়ার দে, মুরব্বীকে চেয়ার দে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, আল্লাহ নবী এমনি বলেছেন, আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো নাকি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। নবী বলেছে আখরি জামানায়। কেন বুঝতে পারছেন না? ইসলাম কাকে বলে? অন্যায়ের বিরোধী করার নাম, অন্যায়কে সাপোর্ট করার নাম। কথা বলছেন না তো যুবকগুলো? অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম না অন্যায়কে সাপোর্ট করা? তাহলে অন্যায়কে বিরোধী যে না করে তার মধ্যে ঈমান থাকে? চলে আসুন না একটু রাসূলুল্লাহর হাদিস দেখি। আল্লাহ নবী বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে রোখো। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। এই যে প্রতিটা জায়গায় জায়গায় মদের যে ফ্যাক্টরি, মদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা নাই না অন্যায়? কথা বলছো না তো? আর এটাও তোমাদের জেনে রাখা দরকার। কালকে কেউ কোনো মোল্লা মনি সাহেবই বলতে পারে যে গণতান্ত্রিক দেশ, কি করা যাবে বলতে পারে। শোনো, আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, এটা জেনে রেখে দাও আজকে। শুনছেন তো নাকি? আমার দেশের যে সংবিধান, সংবিধান ও মদের, জোরে বলো। কেন আমার দেশের সংবিধান খুব মজবুত ও উন্নত মানের একটা সংবিধান। আমার দেশের সংবিধান দেশবাসীর ক্ষতি চাই না, কল্যাণ চাই। তাই আমার দেশের সংবিধান
মদের বিরুদ্ধে কেন মদ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যেমন ডেমো ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, নেশা জাতীয় জিনিস যুবকগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদের যুব সমাজ আর সংসার জীবনে মিল নাই, এজন্য প্রায় বাড়িতে এখন পরকীয়া চলছে। কেন? এই নেশা নেশা নেশা। এ যুবকরা, নেশা বন্ধ করো। নেশা তোমাকে ভেতর থেকে কুড়ে 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 খায়। সুরাতে সকলে দেখতে বাইরে ভালো লাগবে, ভেতরে যে অরিজিনাল, যে কিভাবে বলি, পুরুষের যে পাওয়ার, নেশা ওই পাওয়ারকে সর্বপ্রথম অ্যাটাক করে। যে কোনো নেশা হোক, তার মধ্যে মদ আবার চরম ভাবে। অনেক আবার ভালো ভালো ছেলে আছে, শিক্ষিত পণ্ডিত, মানে শিক্ষিত ভূত যাদের ঘরে বলা হয়, তারা বলে কি করা যাবে, একটু টেনশন টেনশন লাগলে একটু মাঝে মাঝে খেতে হয়। শুনছেন তো নাকি? আরে মদ খেলে টেনশন কমে না, টেনশন বাড়ে। আজকে হঠাৎ করে ডাক্তার বলবে কিডনি শেষ, শুনছেন তো নাকি? টেনশন বাড়লো না কমলো? আপনি তো কিনছেন, দেখছেন এক লেভেলের ওপরে লেভেল লাগানো যায় না, যায় না? 2012 লেভেলের ওপরে 2025 মেরে দেবে। আপনি তো খেয়ে নিলেন, ঢক 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 করে মেরে দিলেন, দিয়ে রাত্রিরে ঘরে ঢুকে বউকে বলছেন আম্মা জান ভালো আছেন তো? এই করে না, করে না? আমি তো দেখেছি অনেক সময় রাস্তাতে যাই, কোথায় কিছু না রাস্তার বীজখানা দাঁড়িয়ে আছে, পুরো একদম কাঁচা বেঁধে খালি গায়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রাইভারকে বলি হরেন দিস নি, এখানে যদি হরেন দিস তাহলে বিপদের রাস্তা পাবেনি। চুপ করে দাঁড়িয়ে থাকে, আলোটা বাড়িস তো বন্ধ করে দে। এদিকে জলসাওয়ালা ফোন করছে, আগে যখন রাত্রির আরো জলসা করে, এখন তো কি বলে দিনের সন্ধ্যে সন্ধ্যে জলসা করে, সে কিছুতেই সরবে না। কথা বুঝে আসছে না? কখনো কখনো দেখি রাস্তার ধারে পড়ে আছে, পুরো ধুলো টুলো মেখে বোঝা যাবে না, মানে কোনো গাড়িওয়ালা একটু যদি বাই চান্স হয়ে যায়, বাম্পার মনে করলেই ব্যাস গেল। শুনছেন তো নাকি? মানে চিনাও মুশকিল, এমন হয়ে আছে। কি জিন্দেগি এটা? এটা কি জিন্দেগি? শ্রেষ্ঠ মানুষ রাস্তার ধারে পড়ে আছে আর কুকুর ঠ্যাং তুলে মুখে মুছছে। এটা জিন্দেগি? নিজেকে বুঝাও। হুকুমত চাইবে তুমি মাতাল হও, তাহলে ভোটের সময় এলে এক বোতলেই তোমার কাজ মিটে যাবে। হুকুমত চাইবে না তোমাকে মাতাল বানাবার, কেন তুমি যদি মাতাল হও, তোমার পরিবার বেটিগুলোকে হুকুমতের যারা চালা চামটা কাডার বাহিনী, তাদের দ্বারা ভোগের পাত্রী বানানো হবে, তোমার হুঁশি থাকবে না। শুনছেন না শোনেন? কিন্তু তোমার ইজ্জত, তোমার বেটি, আজকে কি হচ্ছে, তোমার এই নেশাতে তুমি সব শেষ হয়ে যাচ্ছ। কি গো আমার অজে কারো কষ্ট হচ্ছে নাকি? বা কষ্ট হলে সোজা রাস্তা, ঘরে যে শুয়ে পড়ে, তাবারক আছে, যা তো বিপদ হয়ে যাবে। তারা কখন তাবারক দেওয়া হবে? তাবারক যখন দেওয়া হবে তখন তাদের সিগন্যাল হয় তার আগে, নাকি? সালাম পড়লেই বুঝে যাবেন এবারে শেষের সময়, তাই তো নাকি? তখন হুটহাট করে চলে এসিস বাবা, তাবারক লেলিবি চলে যাবি। আর যদি মনে হয় যে না, আমারও আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কথা বলছে, আমাদের নিউ জেনারেশনের ভবিষ্যতের জন্য কথা বলছে, তাহলে বাপ অন্তরে ঘেঁটে লাও কথাটা। মানুষ চেনো, আপন চেনো, আপন চেনো। মুখ আর মুখোশ দুটো এক নয়, শুনছেন? মানুষ চেনো। বাবেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে। এই জমিনের উপরে মানুষগুলোকে মক্কার বাজারে তুলে ও কাজের মেলার সময় নিলামে তোলা হতো, ধনীরা এসে খরিদ করে নিয়ে যেত। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাহেবের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, কেন মানুষে মানুষকে কিনা বেচা করো, কেন মানুষকে গোলাম বানাতে লেগেছো। এমন কিনা তৎকালীন সময়ে বাচ্চা বাচ্চা ছেলে
ছেলেগুলোকে, এ যুবকেরা, তাদের হাতে তৈরি করা নকল খোদাকে উৎসর্গ করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই বলি পর্যন্ত দিয়ে দিত। এই রকম অন্যায় অত্যাচার পৃথিবীর জমিনে হতো। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করার জন্য কথা বলেছে। এই কথা বলার জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন শাসক ক্ষমতাশালী যারা ছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেছে। আমার নবী পাক যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে ওখানে পাহাড় থেকে রাত্রিরে বেরিয়ে দিনের ম্যাসে মানুষকে দিয়েছে। এ যুবকেরা এমনও দিন গেছে, আল্লাহ নবীর হুজরা মোবারককে 40 জন আবু জেহেল বাহিনী জালিম অত্যাচারীদের সৈন্যরা 40 জন নবী পাকের বাড়িকে ঘিরে ফেলেছে। আমার নবী পাককে শহীদ করে দেবে বলে এই দিনের জন্য নবী আমার বদরের ময়দানে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। অন্যায়কে মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করার জন্য গরিবের দলে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। আজও যারা মানুষের গোলাম বানিয়ে রাখতে চায়, মানুষকে অত্যাচার করতে চায়, মানুষের বেটিগুলোকে রেপ করতে চায়, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চায়, আজও যারা সমাজের বুকে কুসংস্কারের বিস্তার করতে চায়, তারা আজও চাইছে, রসুলকে তো পাচ্ছে না, নবীর দিনটাকে মুছার চেষ্টা করছে। কেন? ইসলাম যদি থাকে আর তুমি যদি মুসলমান হও, তোমার চোখের সামনে যখন কোন এসসি এসটির উপরে জুলুম হবে, তুই নিচু জাত, তুই আদিবাসী, তুই দলিত, তুই এমন করে আমাদের সাথে বসতে পারবি না, বা কোন মুসলিম করির উপরে জুলুম হবে, তুমি যদি সত্যি ইমানদার হও, ওর কোন ধর্ম দেখলে হবে না, জালিমের বিরুদ্ধে তোমায় দাঁড়িয়ে ওই অসহায়কে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিম অত্যাচারীরা যারা মানুষকে নিজেদের গোলাম বানাতে চায়, কিদোদাসী বানাতে চায়, মানুষের খোদা হতে চায়, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তারা চায় ইসলামকে মুছে দাও। তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকফ সংশোধনের নামে সংবিধান বিরোধী কালা কানুন। কেন? কেন্দ্রে যে সরকার আছে, এ সরকার মানবতা বিরোধী সরকার, এ সরকার ইসলাম বিরোধী সরকার, এ সরকার মুসলমান বিরোধী সরকার, এ সরকার আদিবাসী দলিতদের দুশ্মন সরকার, এ সরকার আমার দেশের বিরুদ্ধে সরকার। আজকে দেশের এয়ারপোর্টকে পাবলিকের হাতে তুলে দিল, দেশের ট্রেনগুলোকে, রেল স্টেশনগুলোকে সব বিক্রি করে দিচ্ছে। দেশের জিনিসপত্র দিনকে দিন দাম বেরিয়েই যাচ্ছে। দেশের মধ্যে 100 কোটি কম বেশি মানুষ আজকে বেকার 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 হয়ে গেছে। এদের কোনো না কারবার আছে, না ইনকাম আছে। এভাবে আজকে এরা মানুষকে গোলাম বানাতে চাইছে। তাই এদের নজরে দেখছে ইসলাম যদি থাকে তাহলে আমাদের এই মিশন কিন্তু সাকসেসফুল করা, জোরে বলো, সম্ভব নয়। তাই ইসলামকে মিটাতে গেলে ইসলামের পেহচান হলো মসজিদ। তাই মসজিদকে প্রথম মিটাও। ইসলামের প্রতিষ্ঠিত, ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা বা প্রজেক্ট করা বা ইসলাম ছড়ানোর মূল সেন্টার হলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোকে ব্যান করো এবং আমাদের হাজার হাজার বছরের ভারতের বুকে আমরা আছি, তার পেহচান হলো আমাদের কবরস্থান। শুনছেন তো নাকি? এবং খানকাকে টার্গেট করেছে। কেন? খানকায় নবীর প্রেমিক বানানো হয়, আর নবীর প্রেমিক যারা হয় তারা একটা মঈনুদ্দিনই যথেষ্ট সব জালিমকে খতম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এরা টার্গেট করেছে। শুনছেন তো নাকি? কিন্তু আজ টার্গেট করেছে, আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু 2000 আজ থেকে 10 বছর আগে থেকে আমি বলছি ওয়াকফ যাচ্ছে, বলছি না বলিনি?
আমার সাথ দিয়েছিলে? আমার বিরোধী করেছে উলামারা, এক শ্রেণীর, সবাই নয়। আমার বিরোধী করেছে ইমামরা, এক শ্রেণীর, সবাই নয়। মসজিদের মধ্যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে নবী বংশের আওলাদের বিরোধী করেছে, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বিরোধী করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দেখুন, লোহা না হলে লোহা কাটা, জোরে বলো, যায় না। আইন যখন কেউ করে যে পাওয়ারে, ওই পাওয়ার না হলে আইনকে রুকাও। তাই আমি বারবার বলেছিলাম রাজ পাওয়ার দরকার, কিন্তু আমার বিরোধী করেছিল কারা বলো? কোন হিন্দু পাড়ায় আমি যখন যেতাম ভয় লাগতো না, কোন অমুসলিম পাড়ায় গেলে ভয় লাগতো না যে এরা আমার সাথে ঝগড়া করবে নাকি। কিন্তু মুসলমান পাড়ায় ঢুকলে ভয় লাগতো, কিছু লুঙ্গি পরে খেঞ্জি গায়ে দিয়েছে, ঝগড়া করবে না তো, যে তুমি পীরের বেটা এইসব কথা বলবে কেন? ভয় লাগতো আমার। কিন্তু ভয় লাগতো বলে পিছিয়ে আমি কোনোদিন যাইনি, কেন আমি জানি তুই যত বড়ই ষাঁড় হোক না কেন, ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে। তুই যত বড়ই যেই হোস না কেন, পৃথিবীর রাজা নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে। কিন্তু প্রেস্টিজ বলে একটা জিনিস আছে না নাই, সম্মান বলে একটা জিনিস আছে না নাই, আর পাশাপাশি ঘরেও দুশ্মন। এখানে কিছু হলে আবার হাওয়া দিবার জন্য লোক আছে, শেষ করে ফেললো, সব মান সম্মান ডুবিয়ে ফেললো, সিলসিলা ধ্বংস হয়ে গেল, এ বলারও লোক আছে না নাই? সিলসিলা ধ্বংস হয়ে গেল। আল্লাহর ঘর এখন শেষ, মসজিদ শেষ, মাদ্রাসা শেষ, কবরস্থান শেষ, ঈদগাহ শেষ। তুমি কি ভাবছো রুকে দেবে? তুমি কি ভাবছো রুকে দেবে? তুমি কি ভাবছো সুপ্রিম কোর্টে কেস চলছে? তুমি ওই খেয়ালে থাকো না। তুমি জানবে আর এক মুনাফিকের পাল্লায় পড়ে আছো, তোমাকে এই সব ভাবিয়ে রেখে দিয়েছে। আর আমি যা ভাবছি বললে তোমরা অজ্ঞান হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি বেশি বলবো না। কেন বেশি বলবো না? আমি দেখতে চাই, আমি দেখতে চাই যারা আমায় গাল দিয়েছিল তারা কি করছে, শুনছেন তো নাকি? আর আমি তোমাদেরও দেখতে চাই তোমরা এই সমাজে তাদেরকে কি বলো, তাদেরকে কি ধরো, তাদের সঙ্গে কি প্রশ্ন করো, এটাও দেখতে চাই। কি দেখার দরকার আছে না? না, হ্যাঁ, আল্লাহ নবী বলেছে সমাজ যখন তোমার কথা শুনবে না, তুমি তাদেরকে বলতে যাও না, তুমি তো কালাই ছেড়ে সরে যাও। 10 বছর ধরে বুঝাচ্ছি যে আমার মসজিদ আমার থাকবে না, আমার কবরস্থান আমার থাকবে না, তোদের মা বোনেদেরকে পুরাতে হবে। 10 বছর ধরে বলছি, তোরা মসজিদের সামনে যাবি, AK-47 লে দাঁড়িয়ে থাকবে, জোর দেখাবি, পাছা লাল করে দেবে লাঠির বাড়ি মেরেতে। 10 বছর ধরে বলছি আসো, এখনো কে রুখতে গেলে যেটা করা দরকার সেটা করো। কিন্তু আমার কথা শুনেছে নাকি? এ তো হালকা আইন হয়েছে ওয়াকাফ, এর থেকেও ভয়ানক আইন আগামী দিন আসছে। আমি কোন একটা জলসাই হয়তো বলেছিলাম, একবার না একাধিকবার বলেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না, যে আজ আমি তোদের কাছে চাইছি, আমার সাথ দে, তোরা দিচ্ছিস না। একদিন তোদের সাথ দিবার ইচ্ছা যাবে, কিন্তু তোদের ভোটের আর দাম থাকবে না। বলেছিলাম না বলিনি? আগামী দিন আসছে, খুব শিগগিরই তোমরা শুনতে পাবে। কি? ভারতে মুসলমান থাকবে কিন্তু ভোট দিতে পারবে না। আর ভোট যখন দিতে পারবে না, তার মানে আর কোন জায়গায় মুসলমান ক্যান্ডিডেট হতে। আর ওই সময় দেখবে আজকে যে মুসলমান নেতাগুলো, মুসলমান MLA মন্ত্রী, মুসলমান যারা নামধারী রয়েছে, শুনছেন না শোনেননি, এসব 2 নম্বর গুলো দেখবেন ঝুপঝাপ ঝুপঝাপ করে লাভ মারছে। কি? আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, না কেউ মুসলমান নয়, এরা কেউ মুসলমান নয়, এরা মুসলমান সেজে আছে শুধুমাত্র তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে, তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে। কারণ তোমার আমার একটা অংশ আছে না নাই? তোমার আমার অংশটা যদি অরিজিনাল মুসলমানের হাতে পড়ে যায়, যেমন একটার হাতে পড়েছে, সব বেটা জব্দ হচ্ছে এখন। শুনছেন না শোনেন? হ্যাঁ, নবী বংশের আওলাদ, কুরাইশ বংশের ছেলে। নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানো। পীরজাদা নওশাদ সিদ্দিকী একটাই সবাইকে সাইজ করে রেখেছে,
কিন্তু ওর সাথে যদি আরো গোটা 40 হয়ে যায়, কথা বুঝছেন না বোঝেন না? কারো অসুবিধা হচ্ছে নাকি? না কারো মাথায় এই ভূত কামড়াচ্ছে যে হুজুর এসব কথা জলসায় বলছেন কেন? আমাকে বলার আগে ওই সকল শয়তানগুলোকে বলবি যারা রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকতে চাইছে, ওদেরকে আগে বল রাজনীতি রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার মধ্যে রাখ, এর বাইরে যাস না, তাহলে আমি এখান থেকে অন্য কথা বলবো না। শুনছেন তো নাকি? তুই ক্ষমতার জোরে আমার অকাপ জায়গায় পার্টি অফিস করবি, তুই ক্ষমতার জোরে আমার মুসলিম বেটিকে হিজাব করে যাওয়ার জন্য পরীক্ষায় বসতে দিবি না। গত পরশু হয়েছে এই বাংলায়, জানেন না? জানেন না? আবার কিছু মুসলমানদের নেতা আছে, তারা শুধু উত্তরপ্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে আর গাল দেয়। শুনছেন না শোনেন? উত্তরপ্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে। ওই 2 নম্বর মৌলী সাহেব, মোল্লা সাহেবগুলোকে জিজ্ঞেস করা দরকার নাই, আজকে আমার বাংলায় যখন হিজাবের বিরুদ্ধে কথা হচ্ছে তোর আন্দোলন করি। কি গো কথা বলছেন না কেন? দরকার আছে না? না অন্যায় অন্যায়, সে যেখানেই হোক, সে যেই করুক, কিন্তু দুঃখের বিষয় না দালালি করা হচ্ছে, দালালি। তো যাক, তাহলে এই যে একটা ভাগ আছে, ভাগটা যদি অরিজিনাল মুসলমানের হাতে চলে যায়, তাহলে এই যে মুসলমানদের ঘরে বলা হলো দিল্লি চলে যাও, এটা বলতে পারত? এক কথা বলছেন না কেন? কিন্তু আমার দুঃখ ভাই, এটা বলবো কথা, দুঃখ, কলকাতায় ইমাম না কাদের সম্মিলন একটা হলো, আমি জানি না তারা কি ইমাম, আমি জানি না কেন অনেকে দেখছি হাফ প্যান্ট পরেও ঢুকছে, হাফ প্যান্ট পরা ইমাম, আবার মহিলা ইমাম দেখেছি। শুনছেন তো নাকি? তা এটা কাদের সমাবেশ আমি জানি না, কিন্তু হেডিংয়ে দেখেছিলাম ইমামদের নাকি এটা কি সম্মেলন। তা ইমামদের সামনে রাজ্যের সিএম বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। একটা কেউ বললো না যে আপনি কি বলছেন? আমি অবাক হয়ে গেলাম। এই কথাটা নাই বলেছে না অন্যায় বলেছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বোবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে, মরণের সময় কুকুরের মতো মরতে হবে। হক কথা বলো, নাই না অন্যায়? তাহলে এত বড় একটা অন্যায় কথা, সংবিধান বিরোধী কথা, আমার মসজিদ মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ধর্মীয় ঐতিহ্যকে আমি বাঁচাবার জন্য চিল্লাতে পারবো না, এখানে দিল্লি চলে যাও, এত বড় কথা বলছে ইমাম মৌলী সাহেবদের সামনে, একটা কেউ বললো না। রাজ্যের সিএম বলেছে, এটা তো দুঃখ, অবশ্যই দুঃখ, কিন্তু এই দুঃখটা আমার অতটা নয়। কেন? তো আমি আগে থেকে জানি এই ইসলামের দুশ্মন, আমি আগে থেকে জানি। আপনারা হয়তো নাও জানতে পারেন, আমি জানি ইসলামের দুশ্মন, তাই আমি 1 মিনিট ভাই ফোনটা তুলছি। দরুদ শরীফ আল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ। আমি ফোন তুলতাম না, প্রথমে ফোন আমার পরিবার করেছে, আমি কিন্তু তুলিনি, কিন্তু এই ফোনটা নওশাদ করেছে তাই তুললাম। কেন ওর দিকে আমার মন পড়ে থাকে কোথায় কিছু হলো নাকি, ওই জন্য ও ফোন করলে আমি যেখানেই থাকি ফোন আমি তুলি। কথা বুঝে আসছে? কেন আমি ওর সাথে জান মাল দিয়ে আছে, এটা মনে রাখবেন। কথা বুঝে আসছে না? না শুধু ভাই হিসাবে নয়, ও গরিবদের ঘরে, গরিবদের দরদিও, গরিবদের জন্য কাজ করছে। সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, গরিবদের হয়ে কাজ করছে। এই কাজটা আমার ভালো লাগছে। যেদিন ও দেখবো ভুল করছে, ওর ফোন তো তোলা দূরের কথা, ওর সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, মায়ের পেটের ভাই তো কি হয়েছে, ইসলাম তোমার থেকে আগে আমার কাছে, নবী তোমার থেকে আগে আমার কাছে। তুমি মানুষের উপরে জুলুম করবে, তোমার মতন ভাইয়ের প্রয়োজন আমার নয়। তাহলে ভেবে দেখো আমি কত নীতিতে মজবুত, বুঝতে পারছো? তা আমি যে কথা বলছিলাম কি, যে একটা কেউ বললো না যে আপনি কি বলছেন, আচ্ছা ভালোবেসেই বল, আদর করেই বল, সম্মান দিয়েই বল। কথা বুঝে আসছে? হায় 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 হায়। তাহলে মুসলমান আমরা ধ্বংস হব না তো কারা হব? কথা বলো। হ্যাঁ, তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি যদি থাকতাম মাইকেল নিতাম। একদম পারফেক্ট কথা বলছেন, মাইকেল নিতাম। কি হয়েছে? কে
জনগণ তাকে মাথায় বসিয়েছে, এমন কিছু নয় যে দেশের ওপরে, সে সংবিধানের উপরে নাকি। সংবিধান বলেছে তুমি তোমার আওয়াজ তুলবে, তারপরে আমার আওয়াজ উঠাও। ভালো না লাগে আপনি দিল্লি যে চলে যান, ঠান্ডা ঘরে বসে সেটিং করে নেন, কিন্তু এখানে আওয়াজ উঠছে, উঠবে আগামী দিনও, তাই তো নাকি গো? না ঘাবড়ে গেছো সব? আওয়াজ উঠবে না, উঠবে না? হাত আওয়াজ তুলে বড় মসজিদ মাদ্রাসার জন্য হাত উঠবে না, উঠবে না? হাত কারা কারা হাত তুলে নে, ডায়ে বায়ে দেখো, কারা হাত তুলে নে দেখো। গাদ্দার চলে, মুনাফিক চলে, আল্লাহর ঘরের জন্য আওয়াজ তুলবি না, কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলবি না, তো কার জন্য আওয়াজ তুলবি? এই মুসলমান কাফের বেঈমান নেতাদের জন্য কথা বলে, ইসলামের কোনো কথা না বলে, ওই মুসলমানের জানাজা বন্ধ করা হারাম, চলবে না। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আওয়াজ তুলবে না মানে হ্যাঁ, যত বলবে তত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কি করবে? কি করবে? তোকে মেরে দেবে। তোর যদি কপালে থাকে, আমার যদি কপালে থাকে মসজিদ মাদ্রাসার হয়ে লড়াই করে মরা, এই মরাটা ভালো না খারাপ? অত বড় কপাল করতে পেরেছে আব্বাসের দিকে? অত বড় কপাল তোদের আছে? ওই যুবকদের বলছি, বাপেদের তুই তুকারি করছি না, এদেরকে একদম ভাই বলি, তাই তুই তুকারি করি। খারাপ লাগছে না তো? এ আমার আগে থেকে অভ্যেস ভাই। কি গো খারাপ লাগছে? আব্বাজানদের বলছি না, আমি যুবকগুলোকে বলছি। কেন আপনি আমার বাপ হন, আর এই বেটা গুণ আপনার আমার ভাই হয়, এই গুণই তো দরকার। যুগে যুগে ইসলামের সব থেকে উপকারে লেগেছে যুব সমাজ। হ্যাঁ, মুরব্বীরা দুঃখ করলে হবে না আপনাদের, আপনারা একদিন এই যুবক পিরিয়ডটা কাটিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে বলো, এত বড় অন্যায় কথা বললো, কিন্তু একটা কোনো মোল্লা মলি সাহেব কিছু কথা বললো? হ্যাঁ, তারপরে বেরিয়ে এসে কেউ কিছু বলেছে? তাহলে বলো, যে সমাজের উলামারা আমাদের মাথায় বসে থাকা একটা বড় অংশ শাসকের যদি দালালি করে, এ সমাজকে গোলাম বানানো সহজ না? সহজ না? কিছু হলেই শুধু একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। শুনছেন তো নাকি? বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। কিন্তু আজকে গত পরশুদিন কি শুনলাম, মুর্শিদাবাদে গিয়ে 70% মুসলমান যেখানে কি বলছে, পশ্চিম বাংলায় যদি ওয়াকাফে কেউ গুলোগুলি করে, মানে হুড়োহুড়ি আন্দোলন করে, সব থেকে দুশ্মন হব আমি তার। কি শুনছেন তো নাকি? মানে আমি আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য কথা বললে রাজ্যের সিএম আমাদের দুশ্মন হবে। শুনছেন তো নাকি? আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। আপনারা দাম দিতে পারে, আপনারা দাম দিচ্ছেন বলে তো খোদা আপনাদের ঘরে মেরে দিয়েছে। শান্তিতে আছেন? আমি আপনাদের বলতে আপনি আপনি নয়, যাকে বুঝাবার ঠিক বুঝছে, কত গায়ে পেতে নেবেন না। যাকে বলার ঠিক বুঝাচ্ছি, যদি সে শুনে হিদায়েত হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এ যুবকেরা, সেই আল্লাহর ঘরের জন্য কথা বললে কেউ যদি বলে দুশমন হব, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কথা বললে কেউ যদি বলো দুশ্মন হব, এই রকম দুশ্মন পুরো পৃথিবী যদি ভরে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধের ঘোষণা থাকবে, ঠিক না বেঠে? কি করবি তোরা? পুলিশদের জেলে দিবে? জেলে তো আছি। আর দুনিয়া ও সিজরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, এত নাকি? মুমিন যে নয় তার কথা বাদ দিন, মুমিন যে হবে দুনিয়ায় প্রতিটা কদম ফেলে আল্লাহর ভয়ে ফেলে, মুমিন যে হয় দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে তত্তর করে কাঁপে, মুমিন যে হবে সে নিঃশ্বাস টানার আগে ভাবে ছাড়তে হয়তো নাও পারি, চলে যেতে হতে পারে।
বেরোবার আগে আল্লাহ বারকত দিলেন দয়া করে, নাও তো বেরোতে পারতো, আর বার যে করেছি নাও তো টানতে পারি, ঠিক না বেটি? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? হ্যাঁ, এ যুবকেরা মনে রাখবেন, ফিরআউন জুলুম করেছিল মুসা নবীর উপরে, তার অনুসারীদের উপরে। সেদিন ফিরআউন মনে করেছিল আমি বড় দাদা, আমার বড় মজা লাগছে। কিন্তু মনে রাখবেন মুসা নবীও চলে গেছে, মুসা নবীর অনুসারীরাও চলে গেছে, ফিরআউনও কিন্তু মারা গেছে। মুসা নবী আজকে পৃথিবীর জমিনে হিরো, আর ফিরআউন হলো নীল নদ কেমন করে মিশরের জমিনে পড়ে আছে। সবার কাছে আজকে দিনে ফিরআউন হলো একটা অত্যাচারী জালিম ভিলেন, তাই তো নাকি? আর মুসা নবী আজকে সবার কাছে প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ দুজনেরই হয়েছে না, হয় না? এই কথা বলছে না তো? মুসা নবীর আগে হয়েছিল না ফিরআউনের আগে মরণ হয়েছিল? কেন? এত শক্তি তো। কি বুঝছেন? কি বুঝছেন? এই নবীর উম্মতেরা, ইমানদার উম্মতেরা, মোহাব্বত করো, আল্লাহ রসুলকে মজবুত করে ধরো, জুলুম করো না, অন্যায় করো না, আর অন্যায়ের সঙ্গে সাথ দিও না। তোমার বিরুদ্ধে যে প্ল্যান করবে সেই প্ল্যানে আল্লাহ তাকেই জড়িয়ে দেবে, পারে না? পারে না? আমি অনেক আগে বলতাম একটা কথা, এই যে কি বলেন তো, এটা কি ক টাকা ইন্ডিয়ার তো নাকি? হ্যাঁ, আমার কাছে ইন্ডিয়ার থাকে, আমার কাছে পাকিস্তানের থাকে না। কেন? আমার দেশের কিছু দেশপ্রেমিক 26-27টা পতাকা পটাফট করে বার করে ফেললো, দেখলেন না কলকাতায়? হ্যাঁ, জানেন তো নাকি? আর ওরাই শুধু স্লোগান যখন দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে দেয়, পাকিস্তানের পক্ষে দেয়। দেখবেন ভুল শুধু ওদেরই হয়। তার মানে কি? অ্যাকচুয়ালি হক কথা ফক করে বেরোয়, ওরা অ্যাকচুয়ালি পাকিস্তানেরই পক্ষে। শুনছেন তো নাকি? আমার দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা। কষ্ট হচ্ছে নাকি? তো এটা ক টাকা? আর এটা একই একই, একটু বলবেন তো রে বাবা, এটা ক টাকা? আর এটা এদিকে গান্ধী বাবুর ছবি, আর এইদিকে লাল কেল্লা, তাই তো নাকি? দুটোই আমাদের, লাল কেল্লা আমাদের, গান্ধী বাবু আমাদের। কিন্তু বর্তমান যেগুলো আছে ওগুলো আমাদের নয়। তো এইগুলো কি? 500 টাকা, তাই তো? আর এটাও টাকা, রিপিট আর উপিট, টাকা একটাই, তাই তো নাকি? আমি অনেক আগে বলেছিলাম কেন্দ্রে আর রাজ্যে সব একটাই জিনিস, টাকা, রিপিট আর উপিট। এখন মিলছে না? মেলে নেই। আইনটা করেছে কেন্দ্র সরকার, সংবিধান বিরোধী এবং ইসলামের ওয়াকাফের বিরুদ্ধে, তাই তো নাকি? তা লড়াই হবে তার বিরুদ্ধে। ইনারা তো কষ্ট হচ্ছে কেন? প্রশ্ন আছে না নাই? কেন জানেন কষ্ট হচ্ছে? শুনবেন, এই শুনবেন না? কষ্ট হচ্ছে কার? কার শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখা। তাহলে শুনুন, কেন্দ্র সরকার যে আইন করেছে না, ওই আইনের মধ্যে অনেক ঘোটালা করেছে। একটা আইন করেছে, যদি কেউ 12 বছর ধরে ওয়াকাফের জায়গা দখল করে রাখে, তাহলে সেই জায়গা ওয়াকাফের আর থাকবে না, তার হয়ে যাবে। শুনছেন? মানে এতদিন ধরে ওই আইনে কি ছিল? কেউ যদি ওয়াকাফ শুধু নয়, যে কোনো ধর্ম, হিন্দুদের হোক, আদিবাসীর হোক, সাঁওতাল হোক, সবার কিন্তু এরকম সম্পদ আছে। এটা একটা মিথ্যা প্রচার চলছে কেন্দ্র সরকারের, যে মুসলমানদের আছে অমুসলিমদের না, এটা মিথ্যা প্রচার করছে। আমাদের যেমন ওয়াকাফ আছে হিন্দু ভাইদের দৌবত্য সম্পদ, আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবিদের, শিখেদের সবার ধর্মীয় সম্পদ আছে। ওই টাকা থেকে গরিব মানুষদের সেবা করা হয়, তাদের ধর্মীয় কাজে খরচ করা হয়। তা এই প্রত্যেকটা ট্রাস্টেরই আইনে আছে কি, সংবিধানে আছে কি, যদি কেউ কারো ধর্মীয় স্থানের জায়গাকে দখল করে রাখে, 12 বছর হোক আর 30 বছর হোক বা 300 বছর হোক, ওই ট্রাস্ট বা ওই ধর্মের মানুষ যদি তাকে বলে উঠে যাও, তাহলে তাকে প্রশাসনকে তুলে দিতে হবে। শুনছেন তো নাকি? কারণ ধর্মের জিনিস দখল করতে কেউ
পারবে না। এটা হিন্দু ভাইদের জন্য থাকবে, খ্রিস্টানদের থাকবে, সবার জন্য ঠিক থাকবে। শুধু মুসলমানদের বেলায় কেন্দ্র সরকার কি করছে যে না, কেউ যদি 12 বছর বসে থাকে তাহলে ওটা আর ওয়াকফ নিতে পারবে না, মসজিদ মাদ্রাসা নিতে পারবে না, যে থাকবে তার হয়ে যাবে। এই আইনটা রাজ্য সরকারের খুব পছন্দ হয়। যদি বলেন কেন, হ্যাঁ, আপনাদের পাশে হাড়ুয়াতে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা আছে। কত বিঘে? তার মধ্যে থেকে রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে হয়তো হুজুরের এখন কাজে রয়েছে, বাকি 897 বিঘে জায়গা রাজ্যের সরকারের নেতা চামচা মন্ত্রীরা সব লুটে রেখেছে। তাহলে এটা যদি 12 বছর লুটা থাকে সব নিজের হয়ে যাবে তো নাকি? এটা তো কেন্দ্র সরকার চাইছে। এ তো দেখছে যে ভালো আইন করছে, তো তাই মুখে বলি হতে দেব না, কিন্তু বাস্তবে আন্দোলন করতে। কেন পশ্চিম বাংলায় 40% মুসলমান আছে। কত পার্সেন্ট? আরে রাখ না, কে কি মাতাল মদ খেয়ে বলছিস, সব কথা রাখ, আমার কথা শোন যদি বিশ্বাস করিস। 40%। আমরা সেই ঘরের ছেলে। আমার দাদার হাতে হাত দিয়ে বসিরহাটের বড় মাওলানা 3 দিন ইসাল সাহেব কত লোক হয়েছিল দেখতে পেয়ে গিয়েছিল। সেই ঘরের ছেলে, সাহস নিয়ে বলছি, বিশ্বাস করে পশ্চিম বাংলায় 40% প্লাস মুসলমান আছে। শুনছেন না শোনেন নে? তাহলে কোন দিক দিয়ে আমরা ফাঁসলাম বুঝতে পারছেন না? অথচ এই রাজ্য সরকারের সঙ্গে আমাদের মোল্লা মৌলী সাহেবদের একটা ভালো সম্পর্ক আছে না? নাই? এই যে মুনাফিক, আমি আবার বলছি, যারা ইসলামের দুশ্মন, সে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এরা করবে, এটা এদের কাজ। কথা বুঝছেন তো নাকি? কিন্তু দুঃখটা হচ্ছে আমার কমের সেজে যারা আমাদের সঙ্গে গাদ্দারি করছে, এটা দুঃখ। ও কেন্দ্র সরকার বিরোধী করছে, রাজ্য সরকার বিরোধী করছে, এটা নিয়ে মন খারাপ করে কেঁদে লাভ নাই। ওরা করবে কেন? ওরা ইসলামের দুশ্মন, ওরা মসজিদ মাদ্রাসার দুশ্মন, ওরা আমার আল্লাহ ও রসুলের দুশ্মন, ওরা করবে। লোহার কাজ তো গাছ কাটা, লোহার কাজই তো ক্ষতি কাটা, কিন্তু লোহা কাটবে এটা স্বাভাবিক। কিন্তু তার থেকে বেশি দুঃখ হয় যখন গাছ হাত দেয়, তাই তো নাকি? তো যাক, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আপনারা একটা দিন ইসলামের আলোচনার মাহফিল প্রতি বছরই মসজিদের সামনে করছেন। আমি তো অনেক কবার এসেছি এখানে, আবার এই মক্তবটাও হচ্ছে, আবার এই বছরে আসলাম। তা আসেন, আল্লাহ পাক যেন দু কথা দিন ইসলামের বলার তৌফিক দেন। তবে বিশেষ করে একটু মুনাফিক নিয়ে আলোচনা করতে চাইছি। আপনাদের কিছু অসুবিধা আছে না? এলিয়া বা সরকারের কোনো পাবন্দি নাই তো, হ্যাঁ, যে মুনাফিকের আলোচনা করা যাবে না, কেন মুনাফিকরাই তোমায় বাঁচিয়ে রেখেছে, এরম ব্যাপার ট্যাপার নাই তো? তাহলে একটু মুনাফিক নিয়ে আলোচনা করা যাক নাকি? যুবকরা কি বলছে? অসুবিধা আছে? তা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি সমস্যা আছে? ফোড়া টোড়া হয়েছে নাকি? বুঝতে পারছেন না কেন? বসেন, খোলা আকাশের নিচে কত সুন্দর। আর ওই যে ওপরে পতাকাটা দিয়েছেন, ওই পতাকাটা দিয়েছেন ঠিক আছে ভালোবাসায়, ওই পতাকাটা সম্মান করতে পারবেন তো? ওই পতাকাটা যে দিয়েছেন ভালোবাসায় দিয়েছেন, ওর সম্মান করতে পারবেন তো? কেন ওটা এমন একটা পতাকা, ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ছবি আছে। একটু বিয়াদবি হলে কাফের হবে, গুনাহগার নয়, কাফের। শুনছেন আমি কি বলছি? আবার ওতে আছে চাঁদ তারা। আমার দেশের কিছু লোকেদের ধারণা চাঁদ তারা হলো পাকিস্তানের। পাকিস্তানের সম্পদ নয়, ওর বাপেরও সম্পদ নয়। চাঁদ তারা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি। শুনছেন তো নাকি? কিন্তু আমরা ইখতিলাফে যাব কেন? যখন একদল লোকের ব্রেনের ভূত ঢুকে গেছে যে চাঁদ তারা পাকিস্তানের, তাহলে আমরা এই সুযোগটা দিই কেন? আমাদেরকে একটু বুঝে বুঝেও তো চলা দরকার। আমরাও ভালো নয়, আমাদেরও দোষ আছে। এই যে চারিদিকে যে মার খাচ্ছি, আমাদেরও দোষ আছে না? নাই, আমাদেরও দোষ আছে। দেখুন ওইটুকু ছেলে মোবাইল নিয়ে বসে আছে, তোর কি সমস্যা? ছবি ঠিক উঠছে?
তুই তো যা মোবাইল ধরিস আমার মনে হচ্ছে তো সামিয়ানার ওপর দিয়ে ছবি যাচ্ছে। হ্যাঁ, খবরদার মোবাইল টোবাইলে ব্যস্ত হবেন। এসেছেন ভালোভাবে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো ঘুরিয়ে দেন, দরকার ঘুরিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت بارے اللهم صل على وعلى آل سيدنا मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे
मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले खुले पढ़ेन ना ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমাদেরই আম্মা জানেরা ভাইয়েরা নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেবগণেরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের ধর্মের অনুসারী ও মুসলমান করে বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ এতে আপনারা খুশি না বেজার কি হলো আল্লাহ দরবারে আমাদের সকলের কোটি কোটি শুকরিয়া যে আমাদেরকে ইসলাম খুঁজতে হয়নি আমরা ইসলাম ধর্মের অনুসারীদের ঘরে জন্ম হয়েছি আমরা মুসলিম হয়ে জন্ম হয়েছি তাই আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোনো জায়গায় আলোচনা করা পছন্দ করি না
আমার অন্যজনদের নিয়ে ভাবারই সময় নেই, দেখারও সময় নেই, আলোচনা সমালোচনার কোনো ইন্টারেস্ট নেই। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তার মনোনীত পছন্দনীয় ধর্ম যখন আমি পেয়েছি, আর আমার এদিক ওদিক দেখারও দরকার নেই, সমালোচনারও দরকার নেই, আলোচনারও দরকার নেই। আমি আমারটা পেয়ে খুশি না বেজার? তা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তবে দুঃখ এই পৃথিবীতে যুগে যুগে আমরা দেখেছি একদল মানবরূপী পশু। কি একটু বলুন? মানব। দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু তারা পশু। মানবরূপী পশু যুগে যুগে ইসলামের পিছনে, কোরআনের পিছনে, রসুলের পিছনে, আল্লাহ নিয়ে নানা রকম সমালোচনা করে। অথচ আমার কোরআন আমায় শিখিয়েছে অন্য কোন ধর্মের সমালোচনা করো না। আমার আল্লাহ বলেছে অন্য কারো মাবুদকে তুমি ছোট বড় কথা বলো না। আমার দ্বীন আমায় শিখিয়েছে অন্য কারো নিয়ে তুমি সমালোচনা, ক্রিটিসাইজ করো না। অথচ একদল মানবরূপী পশু রয়েছে, যুগে যুগেই দেখে আসছি, ইতিহাসও সাক্ষী দিচ্ছে, তারা বারবার ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর দ্বীনের পিছনে লেগেছে। আমেরিকা দেখুন ইসলামের পিছনে, জাপান দেখুন ইসলামের পিছনে, ফ্রান্স দেখুন ইসলামের পিছনে লেগেছে, ব্রিটেন দেখুন ইসলামের পিছনে, রাশিয়া দেখুন ইসলামের পিছনে। আলহামদুলিল্লাহ, সবাই যখন পিছনে থেকে প্রমাণও হচ্ছে ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আর একটু খুশিয়ে বলা যাবে না? পিছনেই লেগে কত বড় বড় সব পাওয়ারফুল, সুপার পাওয়ার সব মিটে গেছে। ইসলাম ছিল, আছে, সবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কিছু ইতিহাস আপনাদের ঘরে একটু শোনাবো। কেন বর্তমান দুঃখের সাথে বলতে হয় আমার দেশটা কিন্তু একটা অন্যরকম দেশ। এদেশ পৃথিবীর মধ্যে পাওয়া খুব মুশকিল। এত সুন্দর, এত ভালো দেশ, হাজার হাজার বছরের ঐতিহ্য এদেশে, সর্বধর্মের মানুষ, হাজারো ধর্মের মানুষ যে যার ধর্ম কর্ম নিয়ে থাকে, কখনো ধর্ম নিয়ে বিভাজন হয়নি। আমাকে সামনে থেকে দেখ না, ওখানে ঘাড় মেয়ে কিরাম করে কি দেখছিস? মাথা গরম করিনি, ঠান্ডা মাথায় এখনো আছি। রেখে দে মোবাইল পকেটে, জ্বালাসনি বাবা। কি বলছিলাম দেখলেন তো? এরম বীজখানে টুকলে তো সমস্যা হবে। তোদেরকে কেউ পাঠায় নাকি এরম ডিস্টার্ব করার জন্য? আর মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টো পাল্টা বলবো, তখন মন খারাপ করলেও কিছু করার নেই আমার। আমি কারো ধার ধরে চলিনি, জানেন তো নাকি আপনারা? হ্যাঁ, ভালোবাসবেন, আপনার জন্য জান দিতেও প্রস্তুত আমি, তাই তো লড়ছি এখনো। না কি দরকার আপনাদের হয়ে কথা বলার? আমার পেটের সমস্যা হয়েছে নাকি যে না জলসা করলে খেতে পাবো না? এই বাগানে লক্ষ লক্ষ জলসা করছে, যাদেরকে জালিম শাসকরা বলে ওকে দাওয়াত কর, ওকে দাওয়াত কর। আর আমার বেলায় থানার পুলিশও বলে আব্বাস সিদ্দিকী ছাড়া কি আর কেউ নেই দাওয়াত করা? কথা ভুল বলছি নাকি? তা বলে সব জায়গার নয়, কিছু কিছু জায়গায় থানায় যারা দায়িত্বশীল আছে, তারা উপযুক্ত পড়াশোনায় কোয়ালিফাই হয়ে চাকরি পেয়েছে, তারা শাসকের দালালি করে না। আর যারা ওই পাঁচেটে গাটি পেয়ে আরো অনেক কিছু করে চাকরি পেয়েছে, তারা দালালি করে। না হয় আমার যদি আবার চাকরি চলে যায়, এজন্য দালালি করে। তারা এই সব কথা বলে।
তো যাক, সেই জায়গায় বাপ আমি কি কথা বলছিলাম, লাইন গুন্ডগোল হয়ে গেছে তো। হাজার হাজার বছর ধরে আমার দেশে সবাই বসবাস করছে, কোনদিন শুনিনি আমার দেশে কেউ ইসলামের পিছনে লেগেছে বা অন্য কেউ কারো পিছনে লেগেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশেও রিসেন্ট যেন দেখছি কিছু মানবরূপী পশু বেরিয়েছে, তারা দিন রাত ইসলামের পিছনে ঘেউ ঘেউ করছে। দেখেছেন না দেখেন না? এটা আমার দেশের জন্য একটা অশুভ সংকেত দিচ্ছে, আমার দেশের জন্য একটা ক্ষতির সংকেত দিচ্ছে, আমার দেশের জন্য একটা ভয়ানক পরিস্থিতি টেনে আনা সংকেত দিচ্ছে। অথচ হাজার হাজার বছর ধরে দেশ মাথা তুলে রয়েছে, পৃথিবীকে চোখে আগুন দিয়ে আমার দেশ দেখিয়েছে যে দেখ আমার বুকে হাজার জন হাজার মাইন্ডের লোক আছে, হাজার জন হাজার বিশ্বাসের লোক আছে। কেউ সূর্য, কেউ চাঁদ, কেউ গাছ, কেউ পাহাড়, কেউ পর্বত, কেউ উলঙ্গ মানুষের যে যাকে পারে উপাসনা করে। কিন্তু আমার দেশে কখনো ধর্ম নিয়ে ভাই ভাই মারপিট আমি দেশ করতে দিইনি। এটা আমার দেশের একটা গর্ব ছিল না? ছিল না? কিন্তু এখন কিছু মানুষ নতুন করে আবির্ভাব হয়েছে, যারা মানুষ বললে শুধু অসুবিধা আছে, মানবরূপী পশু আবির্ভাব হয়েছে, যারা দিন রাত ধরে ইসলামের পিছনে বেশি লেগেছে। শুধু ইসলাম নয়, রিসেন্ট দেখা যাচ্ছে আদিবাসী, দলিত, জৈন ধর্ম তাদের পিছনেও লেগেছে।